আজ আমি ভেন্ডির রেসিপি করব। ভেন্ডিগুলো দেখুন, কচি কচি ভেন্ডি নিয়েছি। ভেন্ডি শক্ত হলে সেটা খাওয়া যাবে না, সেইটা তরকারি করলে ভালো হবে না। ভেন্ডিগুলোকে আমি ধুয়ে কেটে নেব। ভেন্ডিগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4 টুকরো করে। দেখুন, ধুয়ে কাটবেন সবসময়। ধুয়ে কাটলে সবজির যেইটা ভিটামিনসগুলো ধুয়ে চলে যায় না, সবজি ধুয়েই কাটতে হয়। আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, লম্বা করে কাটবো। আমি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন কুচি নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি কড়াইতে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি এখন আমি সরিষার তেল দিয়ে করব, তাই আমি কড়াইতে সরিষার তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে। দেখুন, এই অবস্থা আমি আদা কুচি, রসুন কুচি, মশলাটা একটু ভাজা হয়ে এসছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া যতক্ষণ না যায় ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবেন। এখন এটাকে আমি ভেজে নিব। আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। ভেন্ডিটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। গ্যাসটা সিম করে দিয়েছি।
আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে সিদ্ধটা হবে, একটু ভাজা ভাজা হবে। ঢাকনাটা খুলে দিয়েছি। ঢেঁড়সে প্রচুর ভিটামিন আছে, ঢেঁড়স খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। ঢেঁড়সটাকে আমি ভাজা 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 হয়ে আসছে এখন। ঢেঁড়সটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটা ঢেলে নেব। আমার ভেন্ডি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন আমি ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে ভেন্ডি রান্না করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এইভাবে ভেন্ডি রান্না করে খাবেন। আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ।